নির্বাচনের সহিংসতা নিয়ে উদ্বেগ আছে, তবে তা নিরসনের কাজও করছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে রাজধানীর এক হোটেলে ডিক্যাব আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা শেষে একথা বলেন তিনি বলেন, নির্বাচন সামনে রেখে বিদেশিদের দৌড়ঝাঁপ বাংলাদেশের সংস্কৃতিতে পরিণত হয়েছে। নির্বাচন ও কূটনৈতিক রিপোর্টিং নিয়ে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাবের 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিন সমাপনী দিনে সদস্যদের মধ্যে সনদ বিতরণ করেন পররাষ্ট্র উপদেষ্টা। বক্তব্য রাখেন ইউএনডিপির প্রতিনিধি। Across the world, electoral environments are increasingly shaped by misinformation, disinformation, hate speech. পররাষ্ট্র উপদেষ্টা নির্বাচন বিদেশিদের ভূমিকা নিয়ে তার বক্তব্যে কথা বলেন। Election is extremely important. Equally important is the process through which the election goes. সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, কোনো নির্বাচনই শতভাগ সহিংসতা মুক্ত হয় না, তবে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। এটা যে কোনো নির্বাচনের আগেই থাকে এবং সেরকমই আছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এগুলি বাড়াবাড়ি না হয় কোনো কিছু, কারণ সম্ভব নিরসনের আমরা চেষ্টা করে দেবো এবং নির্বাচন সঠিকভাবে হবে বলে আমি মনে করি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। নির্বাচন এলেই বিদেশিদের দৌড়ঝাঁপ প্রসঙ্গে জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা কিছুটা বাংলাদেশের সংস্কৃতিতে পরিণত হয়েছে। প্রত্যেক দেশেই ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত হয়ে কিছু ট্রেডিশন দাঁড়িয়ে যায়। ভারতের যেমন এক ধরনের ট্রেডিশন আছে, আমাদের দেশে এক ধরনের ট্রেডিশন দাঁড়িয়ে গেছে এবং এটা আমাদের কালচারের অংশ হয়ে গেছে যে এখানকার যে কূটনৈতিক কমিউনিটি আছেন তারা এই নিয়ে কথাবার্তা বলেন এবং আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে আমাদের সমাজেরও একটা বড় অংশই চায় যে তারা কথা বলুক, কাজেই তাদেরকে আমি দোষ দিতে পারি না। এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। তবে প্রধান উপদেষ্টার জাপান সফর বিষয়ে কিছু জানা নেই বলে দাবি করেন তৌহিদ হোসেন। আমার জানা মতো এরকম কোনো প্রোগ্রাম নেই, কারণ যে প্রোগ্রাম তো একটা খাড়া করতে সময় লাগে বেশ কিছু, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে যাচ্ছেন এই সময়ের কাজে সেই প্রস্তুতি নেন, এরকম কোনো তথ্য আমার কাছে আসে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।